বন্ধুরা, আসলে সবাই ভালো আছে, আমি খুব ভালো আছি। আমি চলে এসেছি আজকে জগৎপুর কালী মন্দির, আমাদের মহিষাদল থানার অন্তর্গত জগৎপুর কালী মন্দির। পুজো ঠিক প্রস্তুতি পর্ব তুঙ্গে। তো চলো প্রথমে তোমাদের মন্দিরটা আর মায়ের দর্শন করিয়ে নিই, তারপরে পুরোটা তোমাদেরকে দেখাবো। ওয়েলকাম টু জগৎপুর কালী মন্দির। মন্দিরের সামনে কেমনভাবে সাজানো সেটা অবশ্যই তোমরা দেখতে পেয়েছো, আর মন্দিরের ভিউটা তোমরা কেমন আশা করি দেখছো। চলো ভেতরের দিকে যাওয়া যাক। ভেতরের দিকে গিয়ে পুজো কমিটির সঙ্গে কিছু কথা বলবো, কবে থেকে পুজো স্টার্ট, সব কিছুটাই তোমাদেরকে দেখাবো। তো প্রথমে তোমরা মায়ের দর্শন করে নাও, মন্দিরটাও দেখলে মায়ের দর্শনটাও করে নাও। মন্দিরের ভিতরের অংশ তোমাদেরকে তুলে ধরবো। প্রথমেই কিন্তু মায়ের দর্শন করে নাও। মার কাছে প্রার্থনা করি সবাইকে যেন ভালো রাখে, এবং মাকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের। মায়ের জয় ঘণ্টা বাজালাম। তো এরপরে আমি কিন্তু মন্দির কমিটি ঠাকুরের সঙ্গে কিছু কথা বলব। তো জগৎপুর মন্দিরের যে পুজো কমিটি যে আছে তিনাদের সঙ্গে কিছু কথা বলছি। তো কবে থেকে পুজো সেটা তোমাদেরকে শুনতে পাবে, তোমরা বলবে কবে থেকে পুজো, কবে থেকে দাদা বলুন। জগৎপুর গ্রামের ঐতিহ্যবাহী শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পুজো, যে বড় পুজোটা হবে সেটা 30শে এপ্রিল বৃহস্পতিবার। কিন্তু আগামীকাল থেকেই আমাদের মায়ের পুজো উপলক্ষে উৎসবটা শুরু হয়ে যাচ্ছে। আগামীকাল আমাদের মন্দিরের প্রতিষ্ঠা দিবস, ওই দিন বিশেষ পূজার্চনা হবে। মন্দিরের যে সকল দেবদেবী রয়েছেন তাদের প্রত্যেকেরই বিশেষ আরাধনা হবে। আগামীকাল থেকেই সমস্ত মেলা টোটালি চালু হয়ে যাচ্ছে, এবং আগামীকাল এবছর গত বছরের ন্যায় একটা মহোৎসবের আয়োজন করেছেন। সেই মহোৎসবে 10 থেকে 15,000 মানুষকে আমরা মায়ের প্রসাদ খাওয়ার ব্যবস্থা রেখেছি। ওটা সকাল 10টা থেকে শুরু হয়ে যাবে। আগামীকাল সকালে এই মহোৎসবের পর সন্ধ্যায় থাকছে কীর্তন গান, এবং পরের দিন সকাল থেকে ক্রীড়ানুষ্ঠান, স্বাস্থ্য শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যাতে রয়েছে। পরের দিনই বড় উৎসব। সেই বড় উৎসবে অন্যান্য বৎসরের ন্যায় এবছরও আতশবাজি, আপনার অর্কেস্ট্রা, মায়ের যে সকল পূজা অর্চনা, যে সকল আনুষঙ্গিক পর্ব আছে সেগুলো সম্পন্ন হবে। এবং তার পরের দিন যাত্রানুষ্ঠান রয়েছে, এবং আরও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। এবং তৎপরে ওটা 2 তারিখ রয়েছে আমাদের বড় ধরনের অর্কেস্ট্রা। কলকাতার বিখ্যাত শিল্পীগণ আসবেন, এবং ওই অর্কেস্ট্রা দিয়েই সরকারিভাবে, অর্থাৎ গ্রামের আয়োজনে যে অনুষ্ঠানগুলো সেগুলো শেষ হবে। মেলা কিন্তু চলতে থাকবে। পুজোটা কবে থেকে স্টার্ট, কতদিন অবধি চলবে? প্র্যাকটিক্যালি পুজো উৎসবটা শুরু হয়েছে আগামীকাল, অর্থাৎ 28শে এপ্রিল থেকে মে মাসের 2 তারিখ পর্যন্ত। থ্যাংক ইউ, ধন্যবাদ। তো দিদিভাই, জগৎপুর মন্দিরে যে আসা হয়েছে, তো কোথা থেকে আসা হয়েছে? আমি চৈতন্যপুর থেকে এসেছি। কি প্রথম না আগে এসেছো? আগেও একবার এসেছি, এটা আমার দ্বিতীয়বার। আগামীকাল থেকে তো পুজো শুরু, পুজোতে কি আসা হবে? বুঝতে পারছি না, এখানে তো ভীষণ ভিড় হয়, আর ছোটো বাচ্চাকে নিয়ে আসবো কিনা বুঝতে পারছি না। তবে হ্যাঁ, পুজোর পরের দিন হয়তো আসবো। তো আশা করি আমাদের এই পুজোটা নিয়ে হলদিয়াবাসী আর মহিষাদলবাসীর কাছে কী বার্তা দিতে চাও? আপনারা এখানে সবাই আসুন। মন্দিরের স্টাইলটা পুরো অক্ষরধামের মন্দিরের মতো, আমার তো ভীষণ ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। দাদাভাই কোথা থেকে আসে? চৈতন্যপুর থেকে। দাদাভাই, পুজোতে কি আসা হবে? অবশ্যই আসা হবে। আসলে তো একটা আলাদা অনুভূতিটা, তাই না? আমি আসবো, আর সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে, সবাই যেন এখানে আসা হয়, ভালো লাগবে। ধন্যবাদ দাদা। চলো তোমাদেরকে এবার পুজোর প্রস্তুতি পর্বটা পুরোটাই দেখাবো। তো পুজো শুরু কিন্তু 28শে এপ্রিল 2026 থেকে 2ই মে 2026। তো অবশ্যই সবাই আসবেন, এবং তোমাদেরকে পুরোটা দেখানো। এখানে চলে এসেছি, সেখানে দেখো 15,000 লোকের যে খাওয়ার আয়োজন আছে। তো সেখানে কিন্তু সবজি, সব রকমের সবজি যে গাড়ি থেকে নামানো চলছে, পুরোটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখানো চলছে।
তো দেখে নাও মন্দিরটা কিন্তু সন্ধেবেলা লাইট জ্বেলে দিয়েছে, কেমন লাগছে দেখো। আর কেমন লাইটিংটা কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। চলো তোমাদেরকে সবজি টবজিগুলো সব কিছুই ঘুরিয়ে দেখানো যাক। তো দেখে নাও আস্তে আস্তে আমি করে যাচ্ছি, যেখানে সবজিগুলো গাড়ি থেকে আনলোড করেছে। তো দেখে নাও আলুর বস্তা আছে, ডেচকি টেচকিগুলো কাঁটা গেছে। প্রায় 15,000 লোকের প্রসাদ বিতরণ হবে 28/4/2026। তো অবশ্যই তোমরা দেখে নাও রান্নার জন্য উনান, কত বড় উনান করেছে, কতগুলো উনুন করেছে সেটাও দেখে নাও। এই উনুনটা মোটামুটি একটাই উনুন যে করেছে, বিশাল বড়। তো তোমাদেরকে প্রস্তুতি পর্বটা পুরো শর্টের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। পুজোর প্রস্তুতি পর্ব মাইক টাইক টাঙানো কমপ্লিট, মায়ের দর্শন এবং লাইটিং সব কিছুই তোমাদেরকে শর্টের মাধ্যমে দেখিয়ে দিলাম। তো চলো তোমাদের সঙ্গে দেখাবে আবার পরবর্তী ভিডিওতে। তো জগৎপুরের আপডেট পেতে, জগৎপুরের ভিডিও আপডেট পেতে পেজটি অবশ্যই ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাইকে।